ইউনুস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ৮ মাসে প্রমাণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন শাহজাহান খান। এই ক্ষমতা বেশি দিন টিকবে না উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আজ পাকিস্তানের রাজাকারদের সাথে আতাত করে অবৈধ প্রেম করে ক্ষমতায় টিকে আছে, এই ক্ষমতা বেশি দিন টিকবে না। ১৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের এসব কথা বলেন শাহজাহান খান। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম গত ২১ এপ্রিল তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে শুনানির দিন আজকের দিন ধার্য করেছিলেন। সে অনুযায়ী শুনানির জন্য তাকে আজ আদালতে হাজির করা হয়। এদিন হাজতখানা থেকে এজলাসে নেওয়ার পথে শাহজাহান খান বলেন, ইউনুস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ৮ মাসে প্রমাণ করে দিয়েছে। আজ পাকিস্তানের রাজাকারদের সাথে আতাত করে অবৈধ প্রেম করে ক্ষমতায় টিকে আছে, এই ক্ষমতা বেশি দিন টিকবে না। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে শাহজাহান খান বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে। নির্বাচন করবেন জানতে চাইলে তিনি বলেন, যখন সুযোগ পাবো করব ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই প্রস্তুত আমরা, ইনশাআল্লাহ নির্বাচন করব। জুলাই আন্দোলনে বিষয়ে জানতে চাইলে শাহজাহান খান বলেন, সেজন্য যদি জনগণের কাছে জবাব দিতে হয় দেব, অনুশোচনা প্রকাশ করতে হয় করব। সুযোগ পেলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে। আওয়ামী লীগ নির্বাচনের দল, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, আর জনগণ সে সুযোগ দেবে। এনসিপির বিষয়ে তিনি বলেন, এনসিপি আতুর ঘরে কালাজ্বরে ধুঁকছে, আর জামাতিদের কুলে বসে এখন জামাতিদের শরবত পান করছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কাচলা এলাকায় ১৮ জুলাই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী এবং পুলিশের ওয়ারি ও যাত্রাবাড়ী থানার সদস্যরা ছাত্র জনতার উপর চালায়। এ সময় তাদের হাতে দেশ লাঠিসোঁটা, রড ও বিকেল ৫টায় তারা শান্তিপূর্ণ সমাবেশে এলো পাতারি ও করতে থাকে। এক পর্যায়ে মোহাম্মদ রাকিব হাসান জান এ ঘটনায় ২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় ৪৪১ জনকে আসামি করে মামলা করেন ঢাকা মহানগরী দক্ষিণের ৬৩ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আবু বকর।